মা হয় এই শব্দটা কতটা পবিত্র, কতটা আনন্দের তা আমি ছোটবেলা থেকেই বুঝতাম। ভেবেছিলাম যেদিন আমি মা হব সেদিন আমার চারপাশ আলো ভরে উঠবে, সবাই আমাকে ভালোবাসবে, স্নেহ করবে, কিন্তু আমি বুঝতে পারিনি বাস্তবে পৃথিবীর মা হওয়ার আনন্দটা কখনো কখনো বিষাদের চাঁদে ঢেকে যায়। বিয়ের পর প্রথম কয়েক মাস আমার জীবন ছিল একরকম যুদ্ধ। স্বামী আমাকে ভালোবাসতেন, তবে তার ভালোবাসার উপর সবসময় একটা চাপ ছিল। তার পরিবার, বিশেষ করে আমার শাশুড়ি আর ননদ, সবসময় ছোট ছোট বিষয় নিয়ে কথা শোনাতেন। হয়তো মেয়ে পক্ষ ঠিকঠাক ছিল না, এ ঘরের নিয়ম জানে না, তোমাকে তো আমার হাতে ধরে সব শিখাতে পারবো না। আমি সব কিছু সহ্য করে ভেবেছিলাম সময়ের সাথে সাথে মেনে নিব। আমি মন দিয়ে সংসার করতাম, হাসি মুখে সব দায়িত্ব নিতাম, ভিতরে ভিতরে কাঁদতাম, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। এরপর একদিন জানা গেল আমি মা হতে চলেছি। ডাক্তারের রিপোর্ট হাতে নিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন আমার হৃদয় আনন্দে ভরে উঠেছিল। ভেবেছিলাম এবার হয়তো সবাই খুশি হবে। শাশুড়ি বলবেন আমাদের ঘরে নতুন অতিথি আসছে, নতুন ননদ আসবে, পিঠে হাত রেখে বলবে, দিদি এবার তোমরাও আলাদা পরিচয় হলো। কিন্তু যা ঘটলো তা আমার কল্পনারও বাহিরে। সেদিন বিকেলে বাসার ঘরে সবাই বসেছিল, আমি লজ্জায় আর আনন্দে মিলিয়ে খবরটা দিলাম। প্রথমে কিছুক্ষণ নীরবতা, তারপর যে শাশুড়ি ঠান্ডা গলায় বললেন, এখনই কেন, আমরা তো চাইনি এখন বাচ্চা হোক, সংসার আগে গুছাতে পারতে। ননদ মুখ বাঁকিয়ে বলল, অথচ ভাবছি ভাবিটা স্মার্ট হবে, দেখি তো সামান্য হিসাবেও করতে জানে না। স্বামী কিছু বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। আমি ভেঙে পড়লাম ভিতরে ভিতরে, কিন্তু মুখের ভিতর কিছু বললাম না। মনে মনে বললাম হয়তো একটু সময় লাগবে ওদের অভ্যস্ত হতে। কিন্তু আসল অত্যাচার শুরু হলো তারপর। শাশুড়ি আমাদের কাছ থেকে ছাড় দিলেন না। সকাল থেকে রাত অবধি আমাকে কাজ করতে হতো, বাজার করা, রান্না করা, বাসন মাজা, কাপড় ধোয়া, সব কিছু। শরীর দুর্বল হয়ে আসলো, কেউ একটা গ্লাস জল এগিয়ে দিত না। রোজ নতুন নতুন কথা শুনিয়ে দিত। পেটের ভিতর পুঁটি মাছ রেখে রানীর মতো হাঁটছো কেন? আমি রক্ত গিলতাম, প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিলাম। ডাক্তারের পরামর্শ ছিল বিশ্রামের দরকার, কিন্তু বিশ্রাম তো দূরের কথা। যদি একটু দেরি করে ঘুম থেকে উঠতাম তাহলে গালমন্দের বন্যা বয়ে যেত। এখন যদি এভাবে আলসামি করো, বাচ্চা হলে তো পুরোপুরি রাজরানী হয়ে থাকবে। শাশুড়ি করা কণ্ঠস্বর আমার কানে বাজত। বাইরে আত্মীয় স্বজন এলে শাশুড়ি এমনভাবে আমার দোষারোপ করতেন যেন আমি একটা ভয়ঙ্কর অপরাধী করে ফেলেছি। একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়লাম, মাথা ঘুরছিল, পেটের নিচে টান পড়ছিল। স্বামী বলল, আমি খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে চলো। স্বামী তখন অফিসে যাওয়ার তারাই বলল, আজ সময় নেই, মাকে বলো। শাশুড়ি ঠান্ডায় সুরে বললেন, তোর মতো দুর্বল মেয়ে একটু একটু পেট ফুলিয়ে নাটক করছে। আমি তো 3টে সন্তান জন্ম দিয়েছি, তখন তো এত ঢং করিনি। সেই রাতে আমি একা একা কাঁদতে কাঁদতে ঠিক করলাম আমি নিজের মতো লড়বো, পেটের সন্তানের জন্য লড়বো। নিজে একা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, তোমার সেলস লেভেল অনেক বেশি, সাবধানে না চলে সমস্যা হতে পারে। ডাক্তারের কথাগুলো যেন আমার শিরায় শিরায় বাজলো। বাড়ি ফিরে আবার সে একই অবহেলা, একই কষ্ট। কেউ আমাকে গুরুত্বই দিত না, আমার ভালো মন্দ তোয়াক্কা ছিল না কারো। বাচ্চা আমার গর্ভে নড়াচড়া শুরু করেছিল, ওর প্রতিটা লড়াই যেন আমাকে বলছিল, মা তুমি সাহস রাখো, আমি তোমার সাথেই আছি। আমি ধীরে ধীরে শক্ত হতে শিখলাম। হ্যাঁ, মন খুলে কাঁদতে রাখতাম রাতে, কিন্তু সকালে উঠে শক্ত মুখে নিজের কাজ করতাম। নিজের শরীরে যত্ন নিতে শুরু করলাম। কষ্ট হলেও হাসি মুখে দিন কাটাতাম, কারো কথায় আর ভেঙে পড়তাম না। যখন আর গর্ভের বয়স 8 মাস হলো, তখন একদিন বড় ধাক্কা এলো। শাশুড়ি আর ননদ মিলে আমাকে বলল, এই সন্তানটা আমাদের ঘরের নয়, তুমি তো বিয়ের আগে অন্য কারো সাথে ঘুরে বেড়াতে। কার জানি সন্তান? আমি আকাশ ভেঙে পড়তে দেখলাম চোখের সামনে। এত বড় অপবাদ নিজের সামনে নিয়ে বললেন, আপনাদের কাছে প্রমাণ চাইতে আমি ডিএনএ টেস্ট করতে বাজি।
তারা তখন চুপ। স্বামীও তখনও কিছু বলে নেই, শুধু মাথা নিচু করে বসে রইল। সেদিন ঠিক করেছিলাম সন্তানের জন্মের পর আমি আর এই বাড়িতে থাকবো না, যে বাড়িতে একটা মা হওয়ার সম্মান দেওয়া হয় না, সেখানে বেঁচে থাকা মানে আত্মাকে হত্যা করা। অবশেষে সেই দিন এলো। প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালে গেলাম, পুত্র সন্তান জন্ম দিলাম। ডাক্তারের হাতে যখন ছেলেটা প্রথম দেখলাম, মনে হয়েছিল পৃথিবীর সব কষ্ট, সব অপমান এক মুহূর্তে মুছে গেল। আমি এখন আমার সন্তানের জন্য বাঁচি। সে শাশুড়ি আর ননদ যারা আমাকে দিনের পর দিন সে বিষ খাইয়েছিল মুখের কথা, তারাও এখন ছেলেটাকে দেখতে আসে। কিন্তু আমি কি আগের মতো নেই? আমি জানি কারো সংস্কৃতি আমার প্রয়োজন নেই। আমি একজন মা, আমার সন্তানের হাসি আমার জীবনের সব থেকে বড় পুরস্কার। আজ যখন আয়নায় নিজের মুখ দেখি, দেখি সেখানে একটা নতুন মেয়েকে, একজন যোদ্ধা, একজন মা। আর মনে মনে বলি, ধন্যবাদ তুমি মা হয়েছো, কারণ তোমার সন্তান তোমাকে বাঁচিয়ে দিছে।